আজ আমরা জানব সহিহ বুখারী ও মুসলিম শরীফের সেই রোমহর্ষক হাদিস যেখানে জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশে পৌঁছেছিলেন। মেরাজের রাতে নবীজি কি দেখেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন তখন অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। যখন তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গুহায় অবস্থান করছিলেন, তখন কুরাইশরা মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ভয় পেয়েছিলেন এই ভেবে যে তারা গুহার ভেতরে ঢুকে পড়তে পারে। তিনি নবীজির কাছে এই দুশ্চিন্তা প্রকাশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে দুজন, আর আমাদের সাথে তৃতীয় জন হলেন মহান আল্লাহ তাআলা। এরপর সেই অলৌকিক ঘটনা ঘটল। একটি মাকড়সা গারে সওরের মুখে জাল বুনে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা বলল, যদি এই গুহায় কেউ প্রবেশ করত তবে এখানে মাকড়সার জাল থাকত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু গুহার ভেতরে ছিলেন এবং তারা খুঁজতে আসা লোকগুলোর কথা শুনতে পাচ্ছিলেন। কিছু কিতাবে হযরত আনাস বিন মালিক এবং হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহুর বর্ণনায় জানা যায় যে যখন কুরাইশরা গুহার সামনে পৌঁছালো তখন মহান আল্লাহর হুকুমে গুহার সামনে একটি গাছ বড় হয়ে গেল। বুনো পাখিরা সেখানে বাসা বাঁধল ও ডিম পাড়ল এবং মাকড়সা জাল বুনে দিল। এসব দেখে কুরাইশরা বলল, এই গুহায় কেউ থাকতে পারে না, এখানে ঢোকার কোনো পথ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহায় 3 দিন ও রাত থাকলেন। তারপর রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখলেন। তাঁবুর বাইরে একজন নারী বসেছিলেন। তিনি ছিলেন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি ছিলেন একজন সাহসী ও নেক নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহুর কাছে একটি ছাগল দেখলেন। ছাগলটি খুব দুর্বল ও জরাজীর্ণ ছিল। নবীজি জিজ্ঞেস করলেন, এই ছাগলটি কি দুধ দেয়? উম্মে মাবাদ বললেন, এই দুর্বল ছাগল কিভাবে দুধ দেবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এই ছাগলটি দহন করার অনুমতি পেতে পারি? উম্মে মাবাদ বললেন, এই ছাগল দুধ দেয় না, কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন। হযরত আবু বকর ছাগলটিকে নবীজির কাছে নিয়ে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলটির পিঠে ও ওলানে হাত বুলিয়ে দোয়া করলেন। তিনি বললেন, হে মহান আল্লাহ, এই ছাগলে আমাদের জন্য বরকত দিন। সাথে সাথে ছাগলটির ওলান দুধে ভরে গেল এবং দুধ বের হতে শুরু করল। উম্মে মাবাদ তা দেখে অবাক হলেন। নবীজি তখন একটি পাত্র আনতে বললেন। উম্মে মাবাদ একটি বড় পাত্র আনলেন, যা দিয়ে 8-10 জন লোক তৃপ্ত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দহন করলেন। প্রথমে তিনি উম্মে মাবাদকে দুধ দিলেন। তিনি পেট ভরে পান করলেন। তারপর তার পরিবারের সবাই পান করলেন। সবার শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন এবং আবু বকরকে দিলেন। তারা সবাই তৃপ্তি সহকারে পান করলেন। শেষে নবীজি আবারও পাত্র ভরে দুধ দহন করে উম্মে মাবাদের জন্য রেখে সেখান থেকে বিদায় নিলেন। সন্ধ্যার সময় উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বা তামিম ইবনে আব্দুল উজ্জা বাড়ি ফিরলেন। তিনি বকরি চড়াতে গিয়েছিলেন। তাঁবুর বাইরে প্রচুর দুধ দেখে তিনি অবাক হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, এত দুধ কোথা থেকে এলো? আমাদের তো দুধ দেওয়ার মতো কোনো ছাগল নেই। তখন উম্মে মাবাদ বললেন, আজ আমাদের এখানে এক বিশেষ ব্যক্তি এসেছিলেন। আবু মাবাদ অবাক হয়ে বললেন, তার চেহারা কেমন ছিল? উম্মে মাবাদ বললেন, তার চেহারা ছিল উজ্জ্বল, তার চোখগুলো ছিল টানা ও মায়াবী, তার কণ্ঠস্বর ছিল নরম। তিনি খুব লম্বাও নন, খাটোও নন। তার কথাবার্তা যেন মালার মাঝখানের মতির মতো। তিনি যখন কথা বলতেন তখন শুধু তার কথাই শুনতে ইচ্ছে করত। তার দাড়ি ছিল ঘন ও কালো। দূর থেকে তাকে সুন্দর লাগত এবং কাছ থেকে দেখলে আরও সুন্দর লাগত। তার দিকে একবার তাকালে চোখ ফেরানো যেত না। উম্মে মাবাদের এই বর্ণনা শুনে তার স্বামী বললেন, আল্লাহর কসম, এই বর্ণনা সেই কুরাইশ ব্যক্তির সাথে মিলে যায় যিনি নিজেকে আল্লাহর নবী বলেন। আমি যদি তখন থাকতাম তবে অবশ্যই তার অনুসরণ করতাম। ইমাম দারেমি রহমাতুল্লাহের বর্ণনায় হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মসজিদে খেজুর গাছের একটি কাণ্ডে হেলান দিয়ে খুতবা দিতেন। একদিন এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রসূল, আমি কি আপনার জন্য এমন কিছু তৈরি করব যা খুতবার সময় আপনার জন্য আরামদায়ক হবে? অনুমতি পাওয়ার পর তিনি নবীজির জন্য একটি মিম্বর তৈরি করলেন। এই মিম্বরটি ছিল 3 ধাপের এবং নবীজি 3য় ধাপে বসতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার মিম্বরে বসলেন, তখন সেই খেজুর গাছের কাণ্ডটি নবীজির বিচ্ছেদে গাভীর মতো শব্দ করে কাঁদতে লাগল। পুরো মসজিদের মুসল্লিরা তার কান্নার শব্দে ব্যথিত হয়ে পড়লেন। নবীজি মিম্বর থেকে নেমে খেজুর কাণ্ডের কাছে গেলেন এবং সেটিকে জড়িয়ে ধরলেন। কাণ্ডটি তখনও বাচ্চার মতো ফুপিয়ে কাঁদছিল। নবীজি বুকে জড়িয়ে ধরার পর সেটি শান্ত হল।